হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসমুদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ট্রান্সলেট, অর্থাৎ কীভাবে আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন আমরা গুগল ট্রান্সলেটে আমরা একাধিকভাবে ঢুকতে পারি। আমরা যদি আমাদের এই যে অ্যাড্রেস বারে এখানে আমরা যদি লিখি translate.google.com, আমরা লেখার পর এন্টার প্রেস করে আমরা এখন সরাসরি আমরা গুগল ট্রান্সলেট আসতে পারি। বাস এইভাবে ছাড়াও যদি আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে ওখানে আসার পরে আমরা এই যে এখানে সার্চের মধ্যে আমরা যদি লেখা দিই গুগল ট্রান্সলেট, লেখার পর এন্টার প্রেস করে আমরা এইভাবে আসতে পারি। অথবা আমরা যদি এই যে এখানে আমরা গুগল অ্যাপসে আসি, আমাদের এই যে এখানে গুগল অ্যাপসে আসলে আসার পর একটু নিচ দিকে আসি, তারপর আমাদের এই যে ট্রান্সলেট, এখানে যদি ট্রান্সলেট আমরা ক্লিক করি, বাস এখান থেকে ক্লিক করে সরাসরি আমরা গুগল ট্রান্সলেট আসতে পারি। বাস আপনি যেখান থেকে যান এক জায়গা থেকে ঢুকলে হবে। বাস আমরা এগুলো ধরুন ক্লোজ করে দিলাম, আমরা এখান থেকে যে কোনো একটা রাখলাম। বাস রাখার পরে এখন গুগল ট্রান্সলেট আসার পরে এখান থেকে আমরা কি কাজটা করতে পারি, যে এখানে আপনার ধরেন যে কি আপনার যে এখানে টেক্সটগুলো থাকবে সেটা আপনার যেই ল্যাঙ্গুয়েজ থাকুক না কেন, সেই টেক্সটগুলো আপনি একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে আপনি কি করতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন। যে কীরকম বিষয়টা, যেমন এখানে আমরা ধরো যে এখানে ধরো যে কী করি, ধরুন আমরা এখান থেকে একটু কপি করে ধরুন এই যে আমাদের ইংলিশ, যে এই টেক্সটগুলো আমাদেরকে ইংলিশে লেখা, তো এটা আমরা এখান থেকে কন্ট্রোল সিতে কপি করে এখানে মনে করেন আমি এই টেক্সটটুকু আমি এখানে কি করলাম, ধরুন আমি এখানে পেস্ট করলাম। তাহলে পেস্ট করার পর এখানে কি ডিটেক্টেড করছে কি এই টেক্সটটুকু আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিটেক্ট করে নিছে। কিন্তু এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটাকে আপনি ট্রান্সলেট করবেন, তাহলে এখন ইংলিশ থেকে ইংলিশ এখন চলে আসছে। আমি চেঞ্জ করার জন্য এই যে এখানে যাব, যার পর এখানে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজে করবেন, তাহলে এখান থেকে যদি আমি অ্যারাবিক দেখা দিই, অ্যারাবিক দেখা দিলাম, তাহলে আমার এই ইংলিশ এখানে টেক্সটটুকু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এখানে ট্রান্সলেট হয়ে গেল। এখন আপনি যদি চান যে এটা বাংলায় করবেন, তাহলে আপনি এখানে যাওয়ার পর আপনি যদি লেখা দেন, এখানে আমি লিখে দিলাম বাংলা, এই যে বাংলার সাথে বাংলা চলে আসছে। এখন আমি এটা বাংলা ডিলিট করে দিলাম, তাহলে আমার এই যে ইংলিশ লেখাটুকু এখানে বাংলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাংলা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। বাস আবার ধরুন বাংলায় স্যার আপনি যদি এখানে মনে করেন কোন ল্যাঙ্গুয়েজে দেখাবেন সেটা এখান থেকে আপনি সার্চ করতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে দেখাতে পারেন। ধরুন এখান থেকে সার্চ করলে আমি ইজিলি করতে পারি। ধরুন আমি কোন ল্যাঙ্গুয়েজে দিব, এখানে ধরুন আমি দিলাম ধরুন যে কি ধরেন রাশিয়ান, আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে করবো, তো রাশিয়ান সিলেক্ট করলাম, তো যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল। এখন ধরুন এই যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের আমার এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকু ধরুন আমি এখান থেকে কি করি, আমি এখান থেকে ধরুন এই যে এখানে যে আমি ধরুন কপি, আমি যে কপিতে ক্লিক করে কপি করলাম। বাস কপি করার পরে এখন এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজের আমার লেখাটুকু আছে, কপি করার পরে আমি এখানে যদি এটা ডিলিট করে দিয়ে আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটুকু লেখাটুকু এখানে আমি পেস্ট করে দিলাম। বাস করার পরে এখন কিন্তু ডিলিট করছে কি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। এখন এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজের টেক্সটটাকে আমরা কি করব, অন্য ল্যাঙ্গুয়েজে এখানে আমরা ট্রান্সলেট করব। তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে করবেন, এখান থেকে যে আমরা দেখা দিচ্ছি, ধরুন এটা আমরা কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো, ধরুন আমরা দিলাম যে এখানে ধরুন আমরা দিলাম স্লোভেক, ধরুন এটা দেখা দিলাম, তাহলে স্লোভেক ল্যাঙ্গুয়েজে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে এটা স্যার আপনি চান এখানে ধরুন আমরা দিলাম কি হিন্দি। এখন কিন্তু এই টেক্সটটুকু আমরা এখান থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাকে আমরা এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজে করলাম। বাস করার পরে এখন এইভাবে কিন্তু আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে পারি, তো সেটা কিন্তু আমি দেখাই দিলাম। এখন এটা যদি আপনি এখান থেকে শুনতে চান, তাহলে শোনার জন্য কি আমরা তো নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে অপশন দেওয়া আছে, যেটা কিন্তু এখান থেকে আমরা যদি এই যে এখানে ক্লিক করি লিসেন, এই দেন লিসেন দিচ্ছে, কিন্তু এখানে তো শোনাইতেছে যে আপনি এখানে যে এই যে এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা কি লেখা আছে এই স্পিকার দিলে আমরা শুনতে পারবেন। তারপরে এখানে যদি আমরা এই যে এইটা শুনতে চাই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা সেম ভাবে যেখানে দেওয়া আছে, আমরা যদি লিসেনে ক্লিক করি, এই যে আমরা শুনতে পারেন কিন্তু অপশন দেওয়া আছে। তারপরে ধরুন এখানে এই যে ট্রান্সলেট বাই ভয়েস, আমরা ইচ্ছে করলে আমরা ভয়েসের মাধ্যমে ট্রান্সলেট করতে পারি। আপনি যদি চান যে ভয়েসের মাধ্যমে করতে, তাহলে এই যে অপশন আমরা এখানে যে ট্রান্সলেট বাই ভয়েস আমরা এখানে ক্লিক করলাম, তাহলে ক্লিক করার পরে যে ইউজ ইউর মাইক্রোফোন আমরা অ্যালাউতে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমাদের ধরেন যে কি মাইক্রোফোনটা অ্যালাউ হয়ে গেল। বাস অ্যালাউ হওয়ার পরে এখন ধরুন আমরা এখানে ভয়েসের মাধ্যমে ট্রান্সলেট করতে পারবো। তাহলে এখন ধরেন আমরা যদি এই যে এখানে টেক্সটটুকু ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে এখন আমরা আবার এই যে এখানে ট্রান্সলেট বাই ভয়েস আমরা এই অপশনে আবার ক্লিক করি বাংলাদেশ, তাহলে এই যে আমরা বাংলাদেশ এখানে বললাম, বলার সাথে সাথে কিন্তু এই যে বাংলাদেশ এখানে চলে আসলো। পাশাপাশি এখন এই বাংলাদেশের এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ কি দেওয়া ছিল, পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি এখানে কিন্তু চলে আসছে এই বাংলাদেশের ট্রান্সলেট করে। এখন এখান থেকে যে আপনি কোনটা দেখাই দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আমি কি দিলাম, এখানে ধরুন রোমানিয়ান দিলাম, তাহলে রোমানিয়ান এই লেখা চলে আসছে। তারপর আমি এখানে কি দিলাম, এটা দিলাম, তো এটা দিয়ে এটাও চলে আসছে বাংলাদেশি। এখন ধরুন আপনি এখান থেকে এই যেটাতে লিসেন করতে পারেন, তারপরে বলছে আপনি এই যে কপি, আপনি এটা যেটা ট্রান্সলেট করেন এটা কপি করতে পারেন।
এইটা আপনি এখান থেকে লিসেন করতে পারেন। তারপরে আপনি এই ওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে গুগল থেকে এই যে লেখা আছে সার্চ অন গুগল, আপনি এটা ক্লিক করলে আপনি গুগল থেকে সার্চ করতে পারেন, বাংলাদেশে দিয়ে এখানে সার্চ করতে পারেন। বাস এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বাস তাইলে আমরা এখান থেকে এই গুগল ট্রান্সলেটের বিষয়গুলো এখান থেকে জানলাম। কিন্তু আমাদের যদি এমন প্রয়োজন পড়ে যে আমাদের কোনো ওয়েবসাইট থেকে বা আমাদের যে জিমেলে আমাদের যদি কোনো ইমেল আসে, তো আমরা গুগলে কোনো সার্চ করার পরে আমরা সরাসরিভাবে আমরা যদি চাই কী করার জন্য যে আমাদের ওই টেক্সটগুলো আমরা ইচ্ছা করলে কী করতে পারবো, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে, সেটা বাংলা হতে পারে বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা যাতে ইজিলি পড়তে পারি, যাতে আমরা ইংলিশটা যদি ক্লিয়ারলি বুঝতে না পারি, যাতে ওইটা বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের প্রয়োজন পড়লে যাতে আমরা ইজিলি আমরা ওই টেক্সটগুলো দেখে বুঝতে পারি। যেমন এখন আমরা যদি এখন এইটুকু সিলেক্ট করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের বাংলা কিংবা আমরা যে ল্যাঙ্গুয়েজ সেট করতে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের ট্রান্সলেট হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু এখানে হচ্ছে না। পাশাপাশি ধরেন আমরা বলছি কোনো ওয়েবসাইটে বা আমরা জিমেলে গেলেও কিন্তু সেটা করতে পারি। যেমন এখানে যদি ধরেন আমি এখন আমার জিমেলে যাই, বাস জিমেলে যাওয়ার পরে এখানে যে আমার ইমেলগুলো আছে ইনবক্স, এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ইমেল ধরেন এখান থেকে ওপেন করলাম। বাস করার পরে এই ইমেলের ভিতরে এখানে ধরেন আমার যে টেক্সটগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু ধরেন যদি আমার এখানে আমি পুরো বুঝতে না পারি, সেক্ষেত্রে সিলেক্ট করলে কিন্তু এখানে আমার বাংলা আমি ল্যাঙ্গুয়েজে কিন্তু নিয়ে এসে পড়তে পারবো। এখন কিন্তু বর্তমানে আসতেছে না, আর সেইটা আমার নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে গুগল ট্রান্সলেটের এক্সটেনশনটা আমাকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমাকে সেট করতে হবে। আর সেটা করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমি ধরেন যে এই যে এখানে যদি আমি লেখা দিই যে ক্রোম ওয়েব স্টোর, এটা লেখা দিলাম। লেখার পরে এই যে ক্রোম ওয়েব স্টোর আমি এখানে ক্লিক করি, ব্যাস আমি এখানে যে ক্রোম ওয়েব স্টোরে চলে আসলাম। আসার পরে ধরেন আমার এই যে এখান থেকে আমি এক্সটেনশনে যাই, বাস তারপরে এখান থেকে আমি যদি সার্চ করি, এখন আমি লিখলাম গুগল ট্রান্সলেট লিখলাম। লেখার পর এই যে গুগল ট্রান্সলেট কিন্তু আমার এখানে চলে আসছে যে প্রথমে, এখন এটা তো আমি এখানে এইভাবে ছাড়াও কিন্তু আমি যদি এই যে এখানে গুগলে ক্রোম ব্রাউজার আসার পরে আমি ধর এই যে উপরে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে এই যে এক্সটেনশন, এখান থেকে ধর আমরা এই যে ম্যানেজ এক্সটেনশনে গেলে বাস এখান থেকে যাও কিন্তু আমরা করতে পারি। এখান থেকে আসার পরে আমরা যদি মনে করেন চলে যাই এখন কোথায়, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে সেম অপশনটা আবার চলে আসছে, এখন সার্চ দিয়ে আমরা কিন্তু ঢুকতে পারি। তো এইভাবে ছাড়া ইচ্ছে করলে আমরা ধরুন আরেকভাবে আসতে পারি। কীভাবে, আমরা যদি এখান থেকে চলে যাই আমাদের এই যে এখানে ক্লিক করার পরে আমাদের একটু নিচ দিকে আসলে দেখবেন দেখা আছে সেটিং অপশন। নিচ দিকে আসলে আমাদের এই যে সেটিং অপশন, আমরা এখানে ক্লিক করি। বা সেটিং অপশন আসার পরে ধরুন আমরা এখান থেকে যেতে পারি। এখান থেকে যাওয়ার জন্য আমরা নিচ দিকে আসবো, আসার পরে আমাদের এই যে এক্সটেনশন, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এক্সটেনশন, এই যে সার্চ এক্সটেনশন, এখান থেকে সার্চ করতে পারি। তারপরে এই যে ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে ক্লিক করে সেম অপশন আসতে পারি। বাস আমরা কয়েকভাবে আসতে পারি, আপনি একভাবে আসলে হবে। আসার পরে আমরা বলছি যে এখান থেকে আপনি সার্চ দিবেন, তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এই যে সার্চ করে আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট নিয়ে আসছি। নিয়ে আসার পরে এইটা আমাকে এখানে অ্যাড করতে গেলে কি আমাকে এই ট্রান্সলেট এখানে ক্লিক করতে হবে। বাস ক্লিক করার পর আপনি গুগল ট্রান্সলেট সম্বন্ধে এখানে ধরেন অনেক কিছু লেখা আছে, এগুলো আপনি একটু পড়ে দেখবেন, ওভারভিউগুলো, রেটিংগুলো, এগুলো পড়ে দেখবেন। বাস এখন এখান থেকে অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম আমরা এখানে ক্লিক করব। বাস এখন অ্যাড এক্সটেনশন আমরা এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেল, এই যে আমাদের এখানে। বাস এখন এটা আমরা অ্যাড হওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা যদি এখানে নতুন ট্যাব খুলি, বাস এখন আমরা এদিকে ডান দিকে আসি। আসার পর আমাদের এই যে এখানে কি লেখা আছে এক্সটেনশন, আমরা এখানে ক্লিক করব। করার পর আমাদের এই যে গুগল ট্রান্সলেট এখানে চলে আসছে। আসার পরে আমরা এই যে এখানে পিন, এই পিন করলে কি হবে, আমাদের এটা উপরে এখানে শো করবে, এখানে শো করবে। তাহলে আমরা এই যে পিন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এই যে এখানে শো করতেছে এটা। বাস এখানে যখন শো করবে তখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যেটার মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের এই যে অপশন দেওয়া আছে এক্সটেনশন অপশন, আমাদের এখান থেকে এক্সটেনশন অপশন, এই যে অপশনটা আমার লেখা আছে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি সেট করা আছে, ইংলিশ। তাহলে এখন ইংলিশের পরিবর্তে এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ দেখাই দিব, আমরা আমাদের এখান থেকে যে আমাদের এই ইমেলে বা আমাদের এখানে এই গুগল আমাদের সার্চ করার পরে বা আমাদের কোনো ওয়েবসাইটে গেলে যাতে আমাদের ইংলিশটাকে আমরা ইজিলি বাংলা দেখতে পারি, সেই ক্ষেত্রে ধরুন আমরা এখান থেকে মনে করি যে কি আমরা বাংলা সেট করে দিব। তাহলে আমরা এখানে ধরুন যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে কি রাখবো, ধরুন বাংলা। তাহলে এখান থেকে আমি যাই, আমার বাংলা কোথায় আছে, এখান থেকে এই যে বেঙ্গলি আমি দেখা দিলাম। বাস তারপরে পপ আপ ট্রান্সলেশনটা আমার কি এই যে এটা থাকবে না কোনটা থাকবে, তাহলে আমি ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, আমার কি পপ আপটা ইমিডিয়েটলি ডিসপ্লে করবে। তাহলে আমি সেকেন্ড যেটা সেটা দেখা দিব, বা দেখানোর পরে আমি এই যে সেভে ক্লিক করব।
বাস অপশনটা আমার সেভ হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এটা আমি ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার পরে এখন যদি আমি আমার এই জিমেলে চলে আসি, আসার পরে ধর আমি সিলেক্ট করলাম, এখন তো আসতেছে না, কেন আসতেছে না, আমাকে একটু রিলোড দিয়ে নিতে হবে। আমি রিলোড দিয়ে নিই। বাস এখন রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এই যে আমি এখানে যেটা সিলেক্ট করছি ইংলিশটা বাংলা করে দেখাচ্ছে। বাস এখন ধরুন আমি একটা অন্য একটা ইয়াতে ভালো একটা ইমেলে ঢুকি, এখান থেকে ধরেন আমি এই ইমেলটা ঢুকলাম, এটা ঢুকলাম, ঢোকার পরে এখানে ধরেন আমার অনেক ইংলিশ লেখা আছে, এগুলো আমি পুরো ধরেন বুঝতেছি না, তাহলে আমি এই ইংলিশ এই টেক্সটটুকু এখান থেকে সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার সাথে সাথে এই যে ধরুন আমার এখানে কিন্তু দেখাচ্ছে, এটা ইংলিশে দেখাচ্ছে, পাশাপাশি এই জিনিসে এটা বাংলায় দেখাচ্ছে। এখন একটু আমি কম করে সিলেক্ট করি, ধরুন আমি শুধু এইটুকু সিলেক্ট করলাম, এখন ধরুন এই যে ইংলিশ পাশাপাশি বাংলায় দেখাচ্ছে। এইভাবে এখান থেকে আপনার ইমেলের যত ইমেল আসুক না কেন সেই ইমেলগুলা ধরুন আপনি যদি ইজিলি করে বুঝতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ইমেলে ঢুকবেন, ঢোকার পর আপনি এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করবেন, করলে সাথে ইংলিশের পাশাপাশি বাংলাও দেখতে পারবেন। এটার সাথে সাথে আমরা যদি মনে করি যে আমরা গুগলে এখানে গিয়ে কোনো কিছু সার্চ দিলাম, ধরুন এখানে আমি কি লিখলাম, যে কোনো বাংলাদেশে লিখে আমি সার্চ দিলাম, এখন এখান থেকে আসার পর আপনার ধরুন যে এটা পড়া বুঝবেন, তাহলে এখান থেকে ধরুন আমি এই টেক্সটটুকু সিলেক্ট করলাম, করার পর এই দেখেন এখানে কিন্তু উপরে ইংলিশ নিচে যে বাংলা দেখাচ্ছে। সেম ভাবে এটা স্যার আপনি যেখানে টেক্সট সিলেক্ট করুন, আমি ধরুন এখান থেকে নিচে আসার পরে এখান থেকে ধরুন আমি কি করলাম, এই ইংলিশ লেখাটুকু সিলেক্ট করলাম, এই দেখেন ইংলিশের পাশাপাশি বাংলা দেখাচ্ছে। তারপরে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন আমি এখানে ঢুকলাম দ্য ডেইলি স্টার, একটা আমি ইংলিশ পত্রিকা ধরুন ঢুকলাম, ঢোকার পরে এখানে ইংলিশ পত্রিকা আপনি পড়তেছেন কিন্তু আপনি বুঝতেছেন না, বিজনেসে গেলেন, যার পরে এখান থেকে ধরেন আপনি পড়ে আপনি বুঝতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ধরেন এটা সিলেক্ট করে দিলেন, করার সাথে সাথে এই ধরেন ইংলিশের পাশাপাশি বাংলা দেখাতেছে যে এটার অর্থটা কি, তারপর আপনি যেখানে যান সিলেক্ট করে দিলে এই যে ইংলিশের পাশাপাশি বাংলা আমরা দেখতে পারতেছেন। এইও কিন্তু আপনার এই গুগল ট্রান্সলেটটা ব্যবহারের মাধ্যমে আপনি ইজিলি ভাবে আপনার যে কোনো ইংলিশকে আপনার বাংলা এইভাবে কিন্তু দেখতে পারতেছেন। এখন বাংলায় ছাড়া যদি মনে করেন আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখতে চাই, সেম ভাবে কি করতে হবে, আমাকে ধরেন যে এই যে এখানে আসতে হবে, আবার এই যে এখানে আমি গুগল ট্রান্সলেটে যাব, যার পরে এই যে এখানে এক্সটেনশন অপশনে যাব, বাস এখন বাংলার জায়গায় আপনি যেই ল্যাঙ্গুয়েজ সেট করে দেবেন সেটাই শো করবে। যেমন বাংলার জায়গায় বেঙ্গলির জায়গায় আমি কি সেট করে দিলাম, ধরেন আমি এখানে দেখবো, মনে করি এখানে কোন ল্যাঙ্গুয়েজ দিব, ধরেন আমি দিলাম এখান থেকে চেঞ্জ করে দেখাচ্ছি, ধরেন আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ দিলাম, এই হিন্দি দিলাম, মনে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখবো, বাস এখন আমি সেভে ক্লিক করলাম, সেভ। বাস এখন যদি মনে করেন আমরা এখানে এই পত্রিকায় আসে একটু রিলোড দিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে কাজটা করার পরে একটু মনে করেন সেভ করলে আপনার রিলোড দিয়ে নিতে হবে দেখতে গেলে জিনিসটা। এখন আপনি ধরেন এখান থেকে আমি ইংলিশ লেখাটাও সিলেক্ট করলাম, এই দেন করার সাথে সাথে কিন্তু হিন্দিতে দেখাচ্ছে, আগে বাংলায়, কারণ যেহেতু আমি এখানে সেট করে দিচ্ছি কি হিন্দি, তাহলে এখন আপনি যেখানে যাবেন এটা ইংলিশের, আপনি ইংলিশ পাশাপাশি হিন্দিও দেখাবে। বাস আবার এখানে আমি যাই, এই হিন্দি দেখাতেছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সেট করে দিলে সেই ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটে বা আপনার এখান থেকে ওই আপনার ইমেলে, আমি এখন ধরেন ইমেলে যাই, এখানে কিন্তু এই ধরনের হিন্দি দেখাতেছে, তারপর আপনি এখানে সার্চ দেন বা যেখানে যাই কিছু করেন, আমি এখানে সিলেক্ট করলাম, এখানে ধরেন সিলেক্ট করি, আবার এখানে সিলেক্ট আমি একটু রিলোড দিয়ে নিই, রিলোড দেওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমি সিলেক্ট করলাম, এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজে, এই যে হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। বাস এখন ধরুন আমরা কিন্তু এটা এখানে দেখলাম যে কিভাবে এই বিষয়টা আমরা এখানে কাজ করে সেটা দেখলাম। এখন যদি আমরা চাই কি করার জন্য, যে আমরা তো মনে করেন এখান থেকে যে কি করলাম সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের যে ইংলিশের পাশাপাশি বাংলা হিন্দি বা যে ল্যাঙ্গুয়েজ দরকার সেটা কিন্তু আমরা সেট করে দেখলাম। কিন্তু এখন যদি মনে করেন আমরা এখানে এইভাবে না দেখে, আমরা ধরুন এইভাবে না দেখে ইচ্ছে করলে আমরা এই যে টেক্সটগুলো সিলেক্ট করার পরে আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই ধরেন এখানে গুগল ট্রান্সলেট, আমরা যে গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে কিন্তু এই যে টেক্সটটুকু এখান থেকে ধরুন আমাদের এই যে ইংলিশ থেকে এখানে দেখাচ্ছে আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে আসছে, এইও কিন্তু আমরা দেখতে পারি। তাছাড়া ধরেন আমরা এখান থেকে আমাদের এই ওইটা আসার পরে, এই ওয়েবসাইটটা আসার পরে, বাস এখন ধরেন আমরা যদি কী করি, এখান থেকে এই যে টেক্সটটুকু সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে যে গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করে, কিন্তু আমরা কিন্তু সিলেক্ট করলে এখানে চলে আসে, যেহেতু সেট করা আছে। যদি এটা সেট করা না থাকে বা এটা সেট করা থাকলেও আপনার মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে গুগল ট্রান্সলেটে ক্লিক করে এখানে কিন্তু আমরা এইভাবে এটা নিয়ে আসতে পারি, এ চলে আসছে। এখন এখান থেকে আপনার এগুলো ট্রান্সলেট চেঞ্জ করে দিয়ে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের দরকার এখান থেকে দেখতে পারি। এখানেও যে চেঞ্জ করে দিয়ে আমরা চেঞ্জ করে যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা চেঞ্জ করে দেখতে পারি। তো এটা তো আমরা অলরেডি আগেই জানছি, তারপর এখান থেকে করতে পারি। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে ইচ্ছে করলে আমরা যদি এই যে এখানে চলে আসি, এই যে এখানে
আমরা যে এক্সটেনশন চলে আসি, আসার পরে এই এক্সটেনশনটা আমরা ইচ্ছা করলে পিন উঠে দিতে পারি। তারপরে এখন আপনি যদি ম্যানেজ করতে চান, এই যে ম্যানেজ সেকশন এখান থেকে করতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করবেন, করার পরে অপশন এই যে এখানে দেওয়া আছে ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে বা আমরা এই যে এখানে ম্যানেজ এক্সটেনশন দিয়ে আমরা এটা ম্যানেজ করতে পারি। তো ম্যানেজ থেকে যে আপনি এখানে কি করবেন, এই যে আপনার যে এক্সটেনশনটা আছে এটা যদি চান যে আপনি এখান থেকে রিমুভ করে দিতে, এই যে রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারেন, বা আপনি যদি চান যে এটা এখানে শো করবে না, আপনি এটা এখান থেকে কি করে দিবেন, এটা ধরেন বর্তমানে এটা হাইড করে দিতে পারেন, শো করানো আছে, আপনি যদি হাইড করে দেন এই যে এখান থেকে চলে গেল, আবার এটা ক্লিক করেন, আবার কিন্তু শো করছে। তারপরে ডিটেলস ডিটেল দেখতে পারেন, এই অপশনগুলো আপনারা করতে পারেন। তাছাড়া যদি মনে করেন আমরা যে কি করার জন্য আমাদের এক্সটেনশন আমরা রিমুভ করে দিব, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে আমরা এক্সটেনশন চলে আসবো, আসার পরে ধরেন আমরা এই যে এখানে যাব, যার পর আমাদের এই যে রিমুভ ফ্রম ক্রোমো, তো আমরা যদি এই যে রিমুভ ফ্রম ক্রোমো আমরা এই যে এখানে ক্লিক করি, রিমুভ ফ্রম ক্রোমোতে ক্লিক করলাম, করার পরে যে রিমুভ, এখন যদি আমরা রিমুভে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকশনটা রিমুভ হয়ে যাবে। রিমুভে ক্লিক করলাম, আমাদের অ্যাকশনটা কিন্তু চলে গেছে, অ্যাকশনটা কিন্তু আমাদের এখানে নাই। তাহলে এখন আবার কি করতে হবে, আমাদের এখানে এই যে কাজগুলো যেগুলো আমরা দেখলাম এগুলো যদি সিলেক্ট করি, এখন কিন্তু আসতেছে না। আমরা মেলে যাই, মেলে গিয়ে সিলেক্ট করি, এখন কিন্তু আসতেছে না, কারণ আমরা রিমুভ করে দিছি, আমাদের অপশনটা চলে গেছে। আবার এখানে কাজটা করাতে গেলে আবার এখানে আমার এক্সটেনশন নিয়ে আসতে হবে, নিয়ে আসে তারপর আমাদের বিষয়গুলো সেট করে আবার দেখতে হবে। তো এখন ধরেন যে এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে গুগল ট্রান্সলেটের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের এখান থেকে যে টেক্সটগুলা সেগুলো আমরা বিভিন্নভাবে কীভাবে আমরা যে ট্রান্সলেটের যে বিষয়গুলো করতে পারি, পাশাপাশি এক্সটেনশন কীভাবে আমরা সেট করতে পারি, রিমুভ করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ট্রান্সলেট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।